মা কই মা? এটা তো তোমার মা, সবার মা। গো রক্ষা করো, ভালো রেখো সবাইকে। হ্যাঁ মা, প্রণাম করছি। নমো নমো। এটা মাঙ্কি, মাঙ্কি মা, এটা মাঙ্কি। হ্যাঁ টাটা। বেল পাতার মতো দেখেছে, তিনটে তিন কোনা, ও বলছে পাতা। মাম্পু রেডি। মাম্পু কোথায় যাচ্ছে? নমো নমো যদি ওর কাছে খারাপ হয়ে যায় সেই কারণে আবার তুমিও বলছো না, তাহলে আমি একা বকবো, আমি একা খারাপ হবো? গুড মর্নিং মা। সকাল সকাল উঠে আমার মা কি করছে? পার্সেল এসে গেছে, বাট এটা তো তোমার নয়। তুমি বুঝতে পারছো কিছু? শোনা মা। বাবা গুড মর্নিং স্মাইলটা কই? দেখতে পাচ্ছি না তো। কি মুড নিয়ে আছে গো, ধরতো ধরতো। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তার কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। ভোরবেলায় বৃষ্টি হলে সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, আরও বেশি ভালো লাগে। আর আমার গাছগুলোর দিকে অনেকদিন আসা হয় না। এই যে জবা ফুল গাছটা বেশ অনেকটা বড় হয়ে গেছে, আর মিনু এখনও ঘুম থেকে ওঠেনি। ওকে এখন আমি একটু আগে ডাকলাম, তোমরা দেখে নাও কি বললো আমায়। কি বাবা, উঠবা না তুমি? সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে তো। আচ্ছা একটু ঘুমাবে, একটু ঘুম, একটু ঘুম। আচ্ছা ঠিক আছে ঘুম। দেখতে পেলে আমাকে পুরো ডিরেক্ট বলে দিলেন না উঠবো না। তো এইভাবেই রিয়াক্ট করে এখন। এই গাছটার উপরে 8-10 দিন আগে এখানটায় লাগিয়েছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। মাথাগুলো তুলে নিলে এই চারিদিকে ছড়িয়ে যাবে ডালপালাগুলো, আর এগুলো যদি আমি না ছিঁড়ে দিই তো একভাবে লম্বা হয়ে ওপরে উঠবে। আর দেখো আমার গাছটা কিন্তু ছড়িয়ে বাড়ছে, আমি যখনই এইরকমভাবে পাতাগুলো বেরোচ্ছে তখনই কিন্তু এইভাবে ছেটে দিই। আর ওদিকে একটা দেখছি নতুন বিড়াল এসে হাজির হয়েছে মেহুর বাড়িতে। এটা আমার রান্নাঘরের জিনিস, দেখতে দাও, দেখতে দাও। আচ্ছা তুমি খুলবে, ঠিক আছে খোলো। তোমার রান্না করি না, তোমার রান্না করার জন্য সব এর মধ্যে সব মশলাপাতিগুলো রাখতে হবে, সেই কারণে আমি এই বক্সটা কিনে নিলাম। দেখেছো তুমি কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছো, সেই কারণে তুমি আজকে তাড়াতাড়ি উঠতে পেরেছো। হ্যাঁ তুমি তাড়াতাড়ি ওঠো না, কি তাড়াতাড়ি ঘুমাও না, ওই কারণে তো লেট হয়ে যায়। চলো ফ্রেশ হয়ে নি। কেন? ফ্রেশ হয়ে তারপরে খেলো মা, খাও খাও করতে হবে। এই যে বলো বাবা, বলো তো আমি বলো খাবো। ওলে বাবলে, কাউ মুখে দেয় না মা। তুই বুড়ি কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছ? হ্যাঁ ওদিকে কি আছে? যাও ঠিক আছে, যাও 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 যাও, ঘুরে আসো একবার ওদিক থেকে, যাও। এই যে মেহু আর আমি একটু উপরে এসেছি, এখানে এসে একটু ঘুরু ঘুরু করছি, হাঁপিয়ে গেছি। হ্যাঁ এটা কি বলতো? আম না মা, এটা এটা কলা। এগুলো সব দাদাই বানিয়েছে, এগুলো সব দাদায়ের হাতের বানানো, মাটির এগুলো। হ্যাঁ এটা কলা, বলো কলা। আমার ওয়াশিং মেশিনটা ওপরে যেহেতু, তাই আমাকে এই ওয়াশিং ওটা আয় ভগবান অন করলি কেন মামা? মেহুকে নিয়ে এই যে আসলে পারে, যে মেহু এই যে এই কাণ্ডগুলো করে, ঠিক আছে, সেই কারণে ও ঘুমিয়ে থাকতে থাকতেই আমি এই ওয়াশিং মেশিনের কাজগুলো করি, নয়তো ওকে নিয়ে আসলে আমাকে কোনো সুইচই প্রেস করতে দেবে না। ও দেখো দুষ্টু বুড়ি শুরু হয়ে গেছে। আসো চলো নিচে, চলো 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 চলো, গরম, চলো চলো গরম। এই দেখো তোমার প্যান্টটা এখানে পড়ে রয়েছে, তোলো। থ্যাংক ইউ। আমার মেহু কোনটা? এটা মাঙ্কি, মাঙ্কি মা, এটা মাঙ্কি, বলো মাঙ্কি। এটা পান্ডা, বলো মাঙ্কি। আবার বলে বাঘ, বলো মাঙ্কি। এটা হনুমান, মাঙ্কি। এটা হনুমান, বলো মাঙ্কি। হ্যাঁ ওটা তো বেবি, আর আমার সামনেও তো একটা বেবি। কোথায় যাচ্ছ মা তুমি? তাই তাই, আয় আয় চাঁদ মামা,
টপা আবার বলা আয় আয় চাঁদ মামা এপাশে পেতে দে, এপাশে পেতে দে মা। আরে বাবা গরম লাগবে নয়তো তোমার মা। দেখো মিমি হাই করো দাও। আমাদের ফ্যামিলিতে 2 লক্ষ এই যে ভালোবাসার মানুষ একসাথে আমরা জয়েন হলাম, মানে এটা যে কত বড় পাওয়ার, কত ভালোবাসা, এটা মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার পরিবারের প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো থাকুক, তারা হাসি আনন্দে জীবনটা কাটাক, আমি এটাই চাই। আর তোমরাও আমাদেরকে এইভাবেই সাপোর্ট করতে থাকো, এইভাবেই ভালোবাসতে থাকো। তো চলো আজকে আমি একটু বেরোচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আর এদিকে মেহু কিন্তু হাসছে, কতটা ওর ভীষণ ভালো লেগেছে। এই যে সে হাসছে ওই যে দিক থেকে। মম হাসি হাসি করছে বুঝি তুমি? এ বাবা সাজুগুজু করে কোথায় যাচ্ছ? নমো নমো করতে যাচ্ছে মাম্পু? মাম্পু কি নমো নমো করতে যাচ্ছে? নমো নমো। হ্যাঁ ঠাকুর নমো কও। তাহলে খোলা না থাক। ওই ভোলানাথ ওই তো, হ্যাঁ ওই তো ওখানে ভোলানাথ। চলো আসো, বাবার পেছন পেছন যাও। মা কই মা? এইটা তো তোমার মা। ও মা বলছে এটা। আর ওই যে মা, ওই যে মা, ওই যে মা, সবার মা ওটা, সবার মা। দেখেছো সবার মা? হ্যাঁ ওটা সবার মা। এই যে মা, গো রক্ষা করো, ভালো রেখো সবাইকে। হ্যাঁ মা প্রণাম করছি, নমো নমো। ঠিক আছে ভাই। চলে এসেছি ভোলানাথের কাছে, দেখো চলে এসেছে, দেখেছো? দেখেছো বাবা কিরকম দিচ্ছে? ওলে বাবা যাও। তারপরে ঠিক আছে বলে উঠবে। প্রচন্ড গরম না, ঘেমে গেছে একদম পুজো দিতে এসে মেয়ে। আমরা এসেছিলাম একটু মায়ের কাছে আর ভোলানাথের কাছে, মন্দিরে পুজো দিয়ে গেলাম। আর এখানে এলে সত্যিই মনটা শান্তি লাগে, তাই মেহুকে নিয়ে যখনই সুযোগ সুবিধা হয় চলে আসি প্রায় প্রায়। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। দেখো এটা দিদি হয় একটা। যাও দিদির সাথে কথা বলো, চলো টাটা করে দাও, বলো টাটা। টাটা, ঠাকুর দেখাচ্ছে, ও টাটা 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 করে দাও। হ্যাঁ টাটা। এই তো পাতা না মা, এটা ত্রিশূল, এটা ত্রিশূল। ও বেল পাতার মতো দেখেছে, 3টে 3 কোনা, ও বলছে পাতা। এই দেখো কত পাতা। হ্যাঁ এটা পাতা, চল দে পাতা চাই। দেখো দেখো এটা কি বউ বউ? ওই দেখো ওইদিকেও 2টো বউ বউ, ওই যে দেখেছো? দেখো ভালো করে দেখো, বেশি কাছে যেও না, দূর থেকে দেখো। ভবু ঘুমাচ্ছে তো, ডিস্টার্ব করো না। ডাকছে আবার।
কত কাজ তার বলো তো, এত কাজ নিয়ে বাইরে বেরোইছে। হ্যাঁ, পুজো টুজো দিল, প্রণাম করলো ঠাকুরকে, তারপরে আবার মুদিখানা বাজার টাজার করে ভৌ ভৌ হাবা সব কিছুকে টাটা করে আবার বাড়ি চলে এলো। কি ওটা ঠিক খুঁজে খুঁজে দেখো, ব্রেডের প্যাকেটটাই নিয়েছে, দেখেছো? কি এবার এটা খুলে দিতে হবে বুঝি? জুতোটা খোলো তুমি, আগে আগে জুতো খোলো, দাও আমি হেল্প করি। এই এই এর মধ্যে তোমার একটা প্রিয় জিনিস আছে, বলো তো কি? এটা কার জন্য এনেছি? মাম্পু কি খাচ্ছে? উমা, মাম্পু খেজুর খাচ্ছে বুঝি? হাতটা ধুয়ে আগে প্যাকেট খুলে তাকে খেজুরটা দিতে হলো। দেখো হয়েছে খুশি এবার? এই যে দুজনা মিলে এখন আমরা খেজুর খাচ্ছি। এই যে কি মিষ্টি। আমারটাও খেতে হবে। মিষ্টি খাওয়ার পোকা হয়েছে মেহু, মিষ্টি তার ভীষণ প্রিয়। মিষ্টি 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 খাওয়ার পোকা, মানে আমি ছোটবেলায় তো মিষ্টি খেতাম না, বাট এখন আমার মিষ্টি ভালো লাগে। আফটার প্রেগনেন্সি এটা এই টেস্টটা আমার চেঞ্জ হয়েছে, আমি বুঝতে পারি এখন আমার টক ভালো লাগে না। মানে ভালো লাগে না ঠিক বলবো না, ভালো লাগে, আগের মতো অতটা টক। এখন আমিও মিষ্টি লাভার হয়ে গেছি, মেহুও মিষ্টি লাভার, এখন আমাদের পুরো বাড়ি শুদ্ধ মিষ্টি লাভার। তাই তো আমরা প্রসাদ খাবো তো। দেখো আগে ওকে এসে প্যাকেট থেকে আগে খেজুরটা খুলে দিতে হবে। দেখেছো যে খেজুর আছে ওর মধ্যে, আর এর মধ্যে আর একটা যে তোমার প্রিয় জিনিস আছে। মা আমার সোনা মা, চলো এবার ফ্রেশ হয়ে নি, তারপরে ফ্রেশ হয়ে, এই তো ফ্রেশ হবে না তুমি তো প্রসাদ খাবে না তুমি? সেই যে মিষ্টি দোকানে তুমি কাঁচাগোল্লা কিনলে, সেই যে কাঁচাগোল্লা, বাবা প্রসাদ নিয়ে চলে এসেছে। প্রসাদ দাও, আগে আমাকে দেবে, তুমি ওইটুকু খাও। কি করছে দেখো, হাই ভগবান, পুরো সব ক্লিপগুলো ক্লিপের বক্স থেকে নিয়ে দেখো কি করছে। তুমি কিছু বলছো না? হাই ভগবান, ওকে তোমরা কেউ কিচ্ছু বলবা না, ওর ইমিও বলবে না, যাতে করে ওই ইমির যদি ওর কাছে খারাপ হয়ে যায় সেই কারণে। আবার তুমিও বলছো না, তাহলে আমি একা বকবো, আমি একা খারাপ হবো না? তুমি তো খারাপ হবো না, দেখেছো? এই চোপ আস্তে আস্তে বলছে আমাকে, এই চোপ এই চোপ। মাকে তো জোরে বলা যাবে না, বলছে এই চুপ এই চুপ। বাবা তো আমার, ও বাবা তুমি এইগুলো 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 তোমার খেলা? ও মা এগুলো তোমার খেলা? এইগুলো খেলা তোমার? ওটা নিও না, মাম্পুর জিনিস রেখে দাও। খেতে হবে না বাবা? খাবি না তুই? স্পষ্ট যদি বলি খাবি না তুই, বলে না। এটা নিচে দেখো গেঞ্জির সাথে ম্যাচ করে গেছে। ও দেখো বাবা কি পড়েছে, দেখো এটা গেঞ্জির সাথে ম্যাচ করে দেবো। দেখেছিস কি পড়েছে বাবা? হ্যালো, তো আজকে আমরা একেবারে দিনের শেষে পৌঁছে গেছি, ব্লগটাও শেষের দিকে। সো দেখতেই পেলে সারাদিন কি করলাম। আর আজকে একটা বিশেষ দিন, আজকে আমার পরিবার, আমার ইউটিউব পরিবার আজকে 2 লক্ষ ভালোবাসার মানুষে পরিপূর্ণ হলো। মানে এটা যে কতটা ভালোবাসার কতটা আনন্দের সেটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, বাট আমি তোমাদের কথা দিয়েছিলাম অনেককে, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো। কি মা কি পাতা? আচ্ছা যাই হোক, মেহু এখন পাতার পেছনে ছুটছে, পাতা প্রেমী বলে কথা। আর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি ভাই কবে লাইভে আসছো, আর লাইভে আসার জন্য তোমরা অনেকেই বলো। আমি এতদিন আসিনি, যে কোনো কারণেই হোক বা যাই হোক, তবে এবার তোমাদের কথা দিচ্ছি ফাইনালি 2 লক্ষ উপলক্ষে আমরা খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে লাইভে আসবো। তো সেটা তোমাদের একদিন আগে জানিয়ে দেবো যে কবে আসবো মেহুকে নিয়ে লাইভে। আমি তো ভীষণ এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে, কারণ আমি এর আগে কখনো লাইভ করিনি। তো ফার্স্ট টাইম মেহুর সাথে তোমাদের সামনে আসবো খুব। তো যাই হোক, আজকে আরো একটা জিনিস মিস করে গেছি আমি, তার কারণ যখন 2 লক্ষ কমপ্লিট হলো তখন আমি কাজে ছিলাম, একেবারেই টিভি অন করতে পারিনি। তবেই তো মা, হ্যাঁ মেহু শুয়ে পড়েছে। তো
তো আমি রেকর্ডিংটা না করতে পারলেও ওমি কিছুটা করে রেখেছিল রেকর্ডিং। এত ভালো লাগছিল আমি হয়তো রেকর্ডিং তোমাদের সামনে ময়ূকে নিয়ে করলে আরো বেশি ভালো হতো। তবে যাই হোক এটা করতে পারিনি। নেক্সট টাইম তাড়াতাড়ি করে বেশি বেশি সাবস্ক্রাইব করো যাতে 3 লাখে গিয়ে আমি ভিডিওটা করতে পারি। তো সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিতে থাকো। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার আগামীকাল তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থেকো, টাটা, লাভ ইউ মাম্মা, লাভ ইউ করে দাও। চলো টাটা।